আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান আকাশ। বুটস্ট্র্যাপের লেকচার 3 তে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের এই লেকচারে বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন ফুল নেভিগেশন বার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সো আমরা আমাদের লেকচারে ফিরে যাই। অ্যান্ড আমরা বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের যে সর্বশেষ ভার্সন আছে বুটস্ট্র্যাপ 3.0.3 বা লেটেস্ট এখন আসতে পারে, ওটা দেখে নেবেন। এবং যে কোয়েরিটা এটা ডাউনলোড করে রাখছি এই ডিস্ট ফোল্ডারের মধ্যে। আপনার আনজিপ করলে এরকম ডিস্ট ফোল্ডারের মতো করে একটা ফোল্ডার ওপেন হবে আসলে। সো আমরা গত দিন আপনাদের দেখাইছি আসলে কীভাবে সেট আপ দিতে হয়। সো আমি আজকে সেট আপটা অবশ্যই দেখাবো না। লেকচার 3 বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন। আমরা আমাদের সেট আপের জন্য কোডটা জাস্ট কপি করে আনতেছি, এই লিঙ্ক করলাম। এই যে ডিস্ট ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপের ভিতরে সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ 3.3 তার ভিতরে আছে আপনার সিএসএস, তার ভিতরে আছে আপনার bootstrap.min.css, bootstrap.min.css এটা ইনক্লুড করলাম, অ্যান্ড bootstrap theme.min.css এটা জাস্ট ইনক্লুড করলাম। দেন আপনার আমাদের আর কিছু জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে হবে, যে কোয়েরি। এটা আমরা যে কোয়েরি অবশ্যই ইনসার্ট করা উচিত একেবারে ফুটারের দিকে, বডির একেবারে সর্বশেষ অংশের দিকে ইনসার্ট করা ভালো, কারণ তাহলে পেজ স্লো হয় না, পেজটা ফাস্ট থাকে। সো আমার ডিস্ট ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ 3.0.3 জেএস এর ভিতরে bootstrap.min.css আছে, এটার ভিতরে এই দেখুন bootstrap.min.css এই ফাইলটা আছে, এবং যে কোয়েরিটা আছে আপনার ডিস্টের ভিতরে সরাসরি, এই জন্য সরাসরি এভাবে অ্যাক্সেস করে ফেলছে। সো না, আজকে আমাদের গত ক্লাসে তো আমরা শিখছিলাম বুটস্ট্র্যাপে কীভাবে জাম্বুট্রন কাজ করা লাগে। ডিপ ক্লাস জাম্বুট্রন, ওকে, H1 our bootstrap site. lorem some text. This is for description. Okay, নাও আমরা আমাদের আজকে লেকচার ফিরে আসতেছি। নেভিগেশন বার, লেটেস্ট যে সিএসএস স্টাইল শিট আছে সেটা তো, লেটেস্ট যে HTML5 এর ভার্সন আছে সেটাতে নেভিগেশন বারের জন্য ন্যাভ ট্যাগটা ডিফল্ট দেওয়া আছে। ন্যাভ ট্যাগ, আমরা ন্যাভ ট্যাগের ভিতরে একটা নেভিগেশন ক্রিয়েট করব। সো আমরা আপাতত যতটুকু হয়েছে ততটুকু যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা এরকম দেখতে পাবো, ওপেন উইথ ইউসি ব্রাউজার। ওকে, জাস্ট সিম্পল এতটুকু হয়েছে। ওকে, এটা তো আমাদের গত দিনের কাজ ছিল। আমরা নেভ ক্লাস নেভার ইনভার্স এটা কিন্তু নেভ ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আসলে আমি নেভার ইনভার্স দেওয়াতে আসলে নেভার দিলে কি হইতো দেখেন, নেভার দিলে সিম্পল একটা ডিফল্ট ক্রিয়েট হয়ে আসতো। সো চেক ইট। নেভার দিলে আসলে দেখতে পাচ্ছি না, সেটা আসলে হোয়াইট টাইপের কিছু ছিল। সো নেভার ইনভার্স দিলে সেই এই নেভারটা হবে ইনভার্স টাইপের, মানে পুরো ব্ল্যাক হয়ে যাবে এবং কালারগুলো হোয়াইট হয়ে যাবে।
সো নেভার ইনভার্স। নেভার্স ইনভার আমরা চাইলে পুরাটা জুড়ে রাখতে পারি, এর জন্য কী করবো, ডিপ ক্লাস কন্টেইনার ফ্লুইড, মানে আমরা পুরা ডিসপ্লে জুড়ে রাখবো আর কি, উইথ পুরাটা নিয়ে রাখবে, কন্টেইনার ফ্লুইডের ভিতর রাখবে। নেভ okay, deep class never header আমরা নেভার হেডারের ভিতরে নেভার ব্র্যান্ড রাখবো, মানে সাইট টাইটেলটা রাখবো। সাপোজ এটা যদি এখন দেখি তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু সাইট টাইটেলটা আসলে শো করতেছে। সো এই ক্লাস নেভার রিফটা দিয়ে দিই, রিফ ইকুয়াল টু সামথিং, ওকে। তারপর এই রেফ এই নেভার হেডার, তারপরে আমরা কি করব, আমরা আপনার ইউএল ক্লাস ইকুয়াল টু নেভার নেভ, কম নেভার ক্লাস নেভ যে ক্লাসটা আছে সেটা ইউজ করে আসলে ইউএল ক্রিয়েট করা বা নতুন যে লিস্ট ক্রিয়েট করা হবে সেটার ইউএল ক্রিয়েট করলাম। হোম টাইপের আমরা এরকম কয়েকটা ডিফল্ট ক্রিয়েট করে রাখি, হোম পেজ ক্যাটাগরি, তারপর লিঙ্কস, contacts, okay good, so view it এই যে দেখেন আমরা কিন্তু নর্মাল একটা নেভিগেশন বার এখানে ক্রিয়েট করতে পারলাম, হোম পেজ ক্যাটাগরি লিঙ্কস কন্ট্যাক্টস এগুলো থাকবে। সো নাও আমরা দেখব কিভাবে একটা ড্রপ ডাউন নেভিগেশন বার আসলে তৈরি করা যায়। সো ড্রপ ডাউন নেভিগেশন বার তৈরির জন্য আমরা আমাদের এখানে যেমন আমরা আরেকটা লিস্টের মধ্যে ড্রপ ডাউন নেভিগেশন বার তৈরি করব, আর এই ক্লাসটা হবে ড্রপ ডাউন ক্লাসটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো আছে বুটস্ট্র্যাপে লিস্ট। এখন ড্রপ ডাউনে আপনার ড্রপ ডাউনের টপে আসলে কি থাকবে, কে রেফ ডাটা drop down toggle ref না a classical drop down toggle, ওকে। আমরা যদি W3 বা বুটস্ট্র্যাপের যে সাইট আছে ওটাতে যাই, এই ক্লাসিক্যাল ড্রপ ডাউন টগল ডাটা টগল হবে ড্রপ ডাউন, আর আমরা যে কোনো একটা রেফ বা দিলে দেবো, না দিলে নাই, ওকে।
ড্রপ ডাউন টগল, ডাটা টগলটা হবে ড্রপ ডাউন অ্যান্ড রেফারেন্স। আমরা যেই ড্রপ ডাউন পেজের যে নাম দিব, সাপোজ আমাদের টিউটোরিয়ালস স্প্যান ক্লাস হবে ক্যারেট টাইপের, আর এটা লিঙ্ক থাকবে। সো ওকে, অ্যান্ড আমরা যেহেতু ড্রপ ডাউনের ভিতর নতুন আরেকটা লিস্ট করতে চাচ্ছি, অবশ্যই আমাদের ইউএল করা লাগবে। ইউএল ক্লাস ইকুয়াল টু ড্রপ ডাউন মেনু। এটা আসলে একটা ড্রপ ডাউনের যে মেনুটা তৈরি করব আমরা, সেটার জন্য কাজ করব। সো আর এর ভিতরে সিম্পল, আগে যেরকম করে লিস্ট ক্রিয়েট করছি, সিম্পল সেম একই প্রসিডিউরে আমরা এখানে লিঙ্ক ক্রিয়েট করব। ওকে, সো আমরা এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা। আসলে আমাদের ছিল বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 3rd, এটা ছিল আমাদের। এই যে আমাদের টিউটোরিয়াল, এই দেখেন কাজ করছে। আমাদের টিউটোরিয়াল কিন্তু ড্রপ ডাউন, নেভিগেশন বার, হোম পেজ, ক্যাটাগরি যেগুলো আমরা দিলাম সেগুলো কিন্তু শো করতেছে, এগুলো ড্রপ ডাউন আকারে শো করতেছে। এগুলো হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু, আমরা যেগুলো দিলাম এই যে ইউএল ক্লাসের ভিতরে এই ড্রপ ডাউন মেনুগুলো শো করতেছে। আপনি চাইলে এই মেনুগুলো বাড়ায়ও দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন, বেশি দিলেও সমস্যা নেই। এখন দেখেন টিউটোরিয়ালে কিন্তু এই সবগুলো ড্রপ ডাউন মেনু এখানে শো করতেছে। সো গুড। এখন অনেকে চাইতে পারে আবার এই রাইট সাইডে আমি যদি কিছু আনতে চাই, আসলে নেভিগেশন বাড়াতে চাই, সো তখন আমার যে কাজটা করতে হবে, এই যে ইউএল ক্লাস নেভ বা নেভ করলাম না, সেম এক্সাক্ট এখন আরেকটা আমার ইউএল করতে হবে। ইউএল ক্লাস নেভার রাইট, ওটা হচ্ছে আপনার নেভার রাইট ক্লাস। ওটা আসলে নেভিগেশন বারটাকে সে রাইটে ফ্লোট রাইট করে দেবে। এন্ড সেম এইখানে আমরা সাপোজ পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, সিম্পল সাইন আপ and then login. Okay, sign up and login, এটা নেভার রাইটে থাকবে। সো go to our browser, refresh it। হ্যাঁ, এখন দেখেন এই যে সাইন আপ অ্যান্ড লগ ইন, এটা কিন্তু নেভিগেশন বারে রাইটে চলে আসছে। ওকে, এখন আপনি চাইলে এইটার মধ্যেও আপনি এই ড্রপ ডাউন লিস্টটা আসলে অ্যাড করতে পারেন। ড্রপ ডাউন যে লিস্টটা আছে, এই লিস্টটা আপনি এখানেও অ্যাড করতে পারেন চাইলে। সো আমরা এখানে আসলে ড্রপ ডাউন লিস্টটা অ্যাড করি, আর এটার নাম দিলাম যেমন অ্যাডমিন প্যানেলে কিন্তু এরকম ড্রপ ডাউন নেভিগেশন বার থাকে, অবশ্যই এত থাকে না, তিনটাই থাকলো। So go to view it, and so this is admin panel and drop down navigation bar in right side, this is in left side. So this is totally cool. Now if we go to open containing folder and run it with Firefox, so now view it. This is our সিম্পল সাইট, বুটস্ট্র্যাপ সাইট। এই যে টিউটোরিয়ালে ক্লিক করার পর এই নেভিগেশন বারগুলো কিন্তু শো করতেছে। এগুলোর চাইলে আপনি আরও ডাইনামিক্যালি শো করানো যাইতে পারে। যেমন হচ্ছে যদি আমরা আরও চাই যে একটা কলাপস বার থাকবে, যেমন যখন এইখানে ক্রিয়েট করা হবে, সাপোজ আপনি ডেমো.html-টা রান করে দেখাচ্ছি। ওপেন উইথ ফায়ারফক্স, এই যে দেখেন যখন নর্মাল থাকবে তখন এই রকম একটা ড্রপ ডাউন সেটও থাকবে। বড় হইলে কিন্তু সে তার মতো হয়ে যাবে। যখন আমরা এটাকে ছোট করে ফেলবো তখন কিন্তু সে এরকম করে যাবে। দেন এটাতে ক্লিক করলে সেটা পুরোপুরি কলাপস হবে। এগুলোর মধ্যে ক্লিক করলে কাজ করবে। এই কাজটা পরে এটা রেসপন্সিভের জন্য আসলে আমরা এই কাজটা করতে পারি নেভিগেশন বারে। সো আমরা এখন সেটাই করব। এখানে বেশি কাজ নাই, জাস্ট ছোট্ট কাজ। সেটা হচ্ছে ড্রপ ডাউন হেডারের ভিতরে আমাদের বাটন ক্রিয়েট করতে হবে একটি। আপনার এই যে নেভার হেডারের ভিতরে বাটন ক্রিয়েট করব। বাটন হচ্ছে আপনার এই বাটনটি দেখতেছেন, এই যে যখন এটা ছোট হয়ে যাবে এই যে বাটনটি আছে এটা আমরা ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য একটা স্প্যান দিলে আসলে একটা হবে, তিনটা স্প্যান দিলে আসলে তিনটা হবে, চারটা স্প্যান দিলে এই যে বার আছে বার আসলে চারটা হবে, এই যে বারগুলো আছে এটা আসলে চারটা হবে।
সো 3টা স্প্যান এনাফ। আমরা ডাটা টার্গেট দিচ্ছি মাইনেভার বাটনটাই কোনটাকে আসলে কলাপস করবে, এই যে কলাপস করবে সে কোনটাকে আসলে কলাপস করবে, আমাদের কলাপস করবে আপনার এই ইউএল থেকে শুরু করে এই ইউএল পর্যন্ত পুরো সবটাকেই সে কলাপস করবে। সো আমাদের একটা ক্লাস করতে হবে, ডিপ ক্লাস collapse drop down collapse and এটার আইডি দিতে হবে অবশ্যই এই যেখানে যে আইডিটা দিব আমরা ডাটা টার্গেটে যে আইডিটা দিব সেই আইডিটা দিতে হবে। সো আমি ডাটা টার্গেটে মাইনেভার দিলাম অ্যান্ড এই ডিপটা কোথায় গিয়ে শেষ হবে, এই ডিপটা এই ইউএল এর পরে আসলে গিয়ে শেষ হবে এই ডিপটা। ওকে গুড। Now if we view our site, so nothing changed, কিছুই আসলে পরিবর্তন হবার নয়, কিন্তু আমরা পরিবর্তনটা দেখতে পারবো আসলে কোথায়, যখন আমরা এটা রেসপন্সিভের জায়গায় যাব তখন হয়তো পরিবর্তনটা ভালো করে বুঝতে পারবো। সো আমাদের ছিল লেকচার 3, দিস ইজ ওকে। সো এই যে দেখেন এটা কিন্তু এখন রেসপন্সিভ হয়ে গেছে, যখন ওর সাইজ অতিক্রম করতেছে তখন কিন্তু সে পুরো রেসপন্সিভ। সো এটা আসলে এই ক্লাসটা করতে হবে কলাপস স্ন্যাপবার কলাপস দুইটা লাগবে আমাদের, ড্রপ ডিপ ক্লাস কলাপস স্ন্যাপবার কলাপস। ওকে, আমরা যদি ডিপ ক্লাস কলাপস স্ন্যাপবার কলাপস দিই এবং এটাকে এই ডিপটা এই যে পুরো ডিপটা আছে ইউএল থেকে শুরু করে এই পর্যন্ত, যখন আমি এইটার এই যে ডাটা টগলের মধ্যে ক্লিক করব তখন এটা আসলে ওপেন হবে, কলাপস হবে আর কি ওই পেজটা, ওই জায়গাটুকু। সো আমরা আমাদের এটা ছিল আমাদের পেজ, রিফ্রেশ করি অ্যান্ড এখানে রিফ্রেশ করে দিই। ওকে, এই যে দেখেন যখন এটা ফুল ছিল তখন এখন কিন্তু ফুল আছে, আস্তে আস্তে আমরা যখন ছোট করে এরকম থাকলে কিন্তু এটা ফুলই থাকবে, যখন ছোট করে ফেলবো এই জায়গায় এই যে দেখেন এটা কিন্তু একটা টগল আকারে চলে আসছে। আবার যখন এটাতে ক্লিক করব তখন এইগুলো কিন্তু পুরোপুরি শো করতেছে, এটাতে যখন আবার শো করবো এটা কলাপস হয়ে যাবে। এইটা জাস্ট সিম্পল ডাইনামিক। এখন ডাইনামিক গেলে আপনি আপনার নেভিগেশন বারগুলো অ্যাক্সেস করতে পারবেন। ওকে, নাও এখন আপনি যদি চান যে আপনার যেই নেভিগেশন বার আছে, যেমন এইটাতে যে এইগুলা যেটা আছে এইগুলাতে আপনি যদি কোনো স্টাইল করতে চান, সাপোজ সিম্পলি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন কালারটা যদি আপনি রেড করতে চান আপনি এখানে কালারটা চেঞ্জ করে দিলেন, দেন এটার একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল স্পেস ব্ল্যাঙ্কেট। ওকে, সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছেন, সো এই কোড এইখান থেকে যে কোডটা আছে কোডটা কপি করেন, এতটুকু না করলেও হয় অবশ্য, যদি আপনার করতে ইচ্ছা করে তাহলে সেটা করতে পারেন। অবশ্যই আমরা স্টাইল শিট পারি, সো আমরা এখানে স্টাইল করে দিই, স্টাইল টেক্সট সিএসএস। আর এই যে কোডটা আছে আমরা এই কোডটা আসলে বুটস্ট্র্যাপের যে কোড, এটা কিন্তু আসলে বুটস্ট্র্যাপের কোড, সেই কোডটাকে আসলে আমরা ওভাররাইট করতেছি। এখন আমরা এটা কন্ট্রোল এক্স দিলাম অ্যান্ড যদি আমরা এটা ব্রাউজারে ভিউ করি, আসলে এখানে কেটে দিই, এখন কিন্তু দেখেন এটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এই পাশের কালারটাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি আরও স্টাইল করতে পারেন, চাইলে আপনি এটার এই প্রত্যেকটা লিস্ট যে আছে সেই লিস্টের যদি হেডিংটা আপনি বাড়ায় দেন, সাপোজ এখানে যদি ক্লিক করেন লিস্ট পেডিং হচ্ছে আপনার 10px, ওইটা দিলে অবশ্য খারাপ দেখা যাবে, পেডিং লাগবে না। আপনি সাপোজ মার্জিন টপ থেকে মার্জিন 1px 1px করে মার্জিন নেবে। সো আপনি লিস্টের এই কোডটা কপি করে আপনার যে এই যে ডিরেক্টরি আছে এখানে রাখতে পারেন, লিস্ট হবে এত, অ্যান্ড এইখানে আপনার প্রত্যেকটা এর জন্য আপনি একটা প্যাডিং করে দিতে পারেন, প্যাডিং 10px। ওকে গুড। নাও এখন আমরা আমাদের এটা দেখি,
ওকে, এখন এই যে দেখেন এখন কিন্তু আমাদের যে ড্রপ ডাউন মেনুগুলো পুরো স্টাইল আকারে শো করতেছে। এভাবে আপনি সবগুলো স্টাইল করতে পারেন। আর এই ডান পাশেরগুলোও স্টাইল হয়ে থাকবে এবং এটা অবশ্যই 100% রেসপন্সিভ। আমরা যদি মজিলা ফায়ারফক্সে ভিউ করি, ওকে, যাই হোক মজিলা ফায়ারফক্সেও কাজ করতেছে সব কিছু ঠিকভাবে। না এটা যদি আমরা রেসপন্সিভিটি দেখতে চাই, হ্যাঁ এটা 100 অবশ্যই এটা রেসপন্সিভ। অ্যান্ড নাও এটা ভিউ করলে এই যে দেখেন এই লিঙ্কগুলো কিন্তু এই কালার দেওয়ার জন্য এইভাবে শো করতেছে। সো আশা করি আপনারা বুটস্ট্র্যাপে রেসপন্সিভ একটি নেভিগেশন বার দিয়ে অনেক কাজ করতে পারবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।